নমস্কার। আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের 2025 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কন্যা রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধদেব, তাই কন্যা রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং এরা ডুয়েল মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কখনো চাকরি করলে চাকরির সঙ্গে ব্যবসা করতে এরা খুব ভালোবাসে, কোনো জায়গায় স্থির থাকতে পছন্দ করে না, অত্যন্ত বুদ্ধিমান চতুর প্রকৃতির হয়ে থাকেন। যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কাজ উদ্ধার করতে এরা পছন্দ করেন কন্যা রাশির মানুষেরা। আজকে যে কন্যা রাশির মানুষের 2025 সালের জুন মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছবি করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব এবং দশম ভাবের অধিপতি গ্রহ বুধদেব। দশম ভাবে কন্যা রাশির ঘরে অধিপতি বুধদেব, তিনি দশম ভাবে অর্থাৎ কর্মগৃহে নিজের স্বক্ষেত্রী হয়ে অবস্থান করছে, খুব ভালো এটি। সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি যে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি এবং সপ্তমাধিপতি, তিনিও দশম ভাবে অবস্থান করছেন। এর ফলে বুদ্ধি বিকাশ ঘটবে। আপনার এই সময় জ্ঞান পিপাসু হবেন, জ্ঞান সংগ্রহ করার ইচ্ছে এই সময় বৃদ্ধি হবে। গুরুজনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে। আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের কাছ থেকে সাহায্য পাবেন, তাদের আশীর্বাদে তাদের বুদ্ধিতে আপনি অনেক কিছু কাজ উদ্ধার করতে পারবেন এই পুরো মাস জুড়ে। সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, উচ্চ পদ প্রাপ্তিকে নির্দেশ করছে। সেই সঙ্গে আপনার কর্মজীবনে পরিবর্তন হওয়া, অর্থাৎ কোনো হায়ার কোনো ডিগ্রি ধারী কোনো জায়গায় উপনীত হওয়া বা বদলি হওয়া বা ট্রান্সফার নেওয়ার জন্য সময়টা কিন্তু ভালো। সেই সঙ্গে আপনার ট্যালেন্ট, আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো। সেই সঙ্গে স্কুলে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে, সেখান থেকে সাফল্য লাভ। এবং সেই সঙ্গে 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যারা কিনতে ইচ্ছুক তাদের বলবো পুরো মাসটাই ভালো। সেই সঙ্গে জমি জায়গা কেনার ক্ষেত্রে সময়টা ভালো। নতুন কোনো গৃহ নির্মাণ, গৃহ ক্রয় বিক্রয়ের জন্য সময়টা খুব ভালো পুরো মাসটাই, অর্থাৎ কন্যা রাশির জন্য অত্যন্ত ভালো সময় এই মাস। সেই সঙ্গে মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে। সাহস পরাক্রম উদ্যমের মাধ্যমে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতেও পারবেন। কন্যা রাশির দ্বিতীয় পতি এবং নবম ভাবে অর্থাৎ ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। এটা একটা নেগেটিভ। অষ্টমে শুক্র থাকার জন্য এই সময় অনেক কিছু কাজ আটকে যাবে বা পেন্ডিং হবে। এক চান্সে যে কোনো কাজ হতে চাইবে না, আটকে কাজগুলো উদ্ধার হবে, অবশ্যই হবে, কিন্তু আটকে বা ডিলে হয়ে কাজগুলো উদ্ধার হবে। সেই সঙ্গে সেভিংস করার জন্য সময়টা কিন্তু ভালো, টাকা পয়সা জমাতে পারবেন। সেই সঙ্গে আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনি কথাতে মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা কথা পেছে খান তাদের কিন্তু সময়টা খুব ভালো। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, কিন্তু যে সকল মহিলারা গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেম সমস্যায় ভোগেন তারা কিন্তু এইসব সমস্যাগুলো বেড়ে যাবে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন। থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করবেন রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। এই মঙ্গল দেব দ্বাদশভাবে থাকার জন্য একদিকে যেমন আমরা গুপ্ত শত্রু নাশ হবে, সেই সঙ্গে আপনার যোগাযোগ মারফত যে কাজ উদ্ধারের ক্ষেত্রে ভুলভাল কমিউনিকেশন হবে, এটা মিস কমিউনিকেশন হবে। এই মিস কমিউনিকেশন হওয়ার জন্য বা ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ মারফত কাজ হওয়ার জন্য অনেক কিছু কাজ পণ্ড হবে। তাই অবশ্যই যার সঙ্গে যোগাযোগ করুন না কেন বা যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা সেলসম্যানের কাজকর্ম করেন তারা অবশ্যই দেখে শুনে কাজগুলো করবেন। সেই সঙ্গে দ্বাদশভাবে মঙ্গল গ্রহ থাকা মানেই এক প্রকার মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মহাকাশে মাঙ্গলিক যোগ সৃষ্টি হলো। এবার আসি আপনার জন্মছক বা যেটা আপনার বাড়িতে রয়েছে সেখানে আপনি মাঙ্গলিক কিনা। সেখানে যদি দেখা যায় আপনি মাঙ্গলিক কোন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই মঙ্গল গ্রহটা দ্বাদশ থাকার জন্য মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে। সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে তাহলে আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে কিন্তু চোট আঘাত লাগা, বিপদ, আঘাত প্রাপ্তি, অ্যাক্সিডেন্ট হওয়া, অপারেশনের ভয় নির্দেশ করছে বা সৃষ্টি করছে। সেই সঙ্গে এই সময় দেখবেন যদি এই যোগ থাকে জন্মছকে বা চিকিৎসা যদি মাঙ্গল যোগ থাকে তাহলে দেখবেন এই সময় কোনো অপারেশন হওয়া
রক্তপাত হওয়ার একটা ভয় সৃষ্টি হচ্ছে বা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে ব্যয় বাড়াবে। টাকাগুলো ইনকাম করলেন, যেমন রোজগার করে জমার চেষ্টা করছেন, জমালেন, আবার মনে হবে টাকাগুলো তুলে নিয়ে এসে আবার খরচা করে দিচ্ছেন। পকেটে টাকা থাকবে না, টাকা পকেটে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, বাজারে গেছেন, দিন শেষে দেখবেন টাকা নেই, হাপিস হয়ে গেছে। টাকা কত দিক থেকে কোন দিকে খরচা হয়ে গেল সেটা হদিস পাচ্ছেন না। কোন রাশির মানুষেরা এই সমস্যায় ভুগবেন পুরো মাসটাই। সেই সঙ্গে রাজভাবে অবস্থান করছে কেতুদেব। কেতুদেব দশভাবে থাকা মানে মোক্ষ প্রাপ্তিতে সাহায্য করে, তার ধর্মকর্মের রুচি বৃদ্ধি বাড়িয়ে দেয়। যারা ঈশ্বর সাধনা করেন, ঠাকুরের নাম গান করেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন দশভাবে কেতু থাকার জন্য। সেখান থেকে আপনি ঈশ্বরের কৃপা লাভ সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। পঞ্চমপতি এবং ষষ্ঠাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে। সপ্তম ভাবে শনিদেব থাকার জন্য এই সময় দাম্পত্য সুখে একটা হানি ঘটবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া বা স্বামী স্ত্রীর মধ্যে সংখ্যায় থেকে সংসার ভালো লাগছে না, ঠাকুরের প্রতি ধর্ম প্রতি একটা রুচি বৃদ্ধি পাবে, এটা খুব ভালো জিনিস। সেই সঙ্গে সপ্তম ভাবে শনিদেব থাকার জন্য যারা লৌহ ব্যবসা করেন, হার্ডওয়ার্সের ব্যবসা করেন, যারা কয়লা, সিমেন্ট, পেট্রোল, ডিজেলের ব্যবসা করেন, কুটির শিল্পের ব্যবসা করেন, যারা কোনো কারখানার শ্রমিক বা মালিক, তারা এদের জন্য সময়টা খুব ভালো। তারা এই সময় দেখবেন অনেক উন্নতি করতে পারবেন, সাফল্য লাভকে নির্দেশ করছে। ষষ্ঠভাবে অবস্থান করছে রাহুদেব। ষষ্ঠভাবে রাহু থাকাটা খুব ভালো। রাহু ষষ্ঠভাবে থাকার জন্য এই সময় শত্রু নাশ হবে। সেই সঙ্গে যে কোনো শত্রুকে আপনি খুব সুন্দরভাবে মোকাবিলা করে পরাজিত করতে পারবেন। কোনো জায়গায় লোন প্রাপ্তিতে সাহায্য করবে, কিন্তু রাহু ষষ্ঠভাবে থাকলে লোন যেমন প্রাপ্তি এনে দেয়, সেই লোন থেকে সমস্যাও এনে দেয়। কারণ রাহু হচ্ছে প্রলোভন দেখাবে আপনাকে, লোন প্রাপ্তিতে সাহায্য করবে, কিন্তু সেই লোন পরবর্তীকালে শোধ করতে গিয়ে মাথায় ঘাম পায়ে পড়বে। তাই সই সাবুত করার আগে যাচাই করে দেখে শুনে লোনটা নেবেন। তবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে রাহুদেব। সেই সঙ্গে চাকরিমুখী যাতে পরীক্ষাতে চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে রাহু আপনাকে অনেকটাই সাহায্য করবে। দেখুন, আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, আমি আপনার জন্মছক বা ত্রিদৃষ্টি দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি কোথাভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সামনে কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ত্রিদৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ত্রিদৃষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।